বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছ কারিগরি শিক্ষা টেকনিক্যাল এডুকেশনে, তাদের জন্য সিলেবাসটা হলো যে নম্বর 1 প্রথম অধ্যায় হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এখান থেকে কি কি জিনিস থাকবে, কি কি বিষয় থাকবে, যেখানে এক হলো বিজ্ঞান কি, পরীক্ষণ, পরিমাপের প্রয়োজনীয়তা, মৌলিক ও যৌগিক একক, এককের আন্তর্জাতিক পদ্ধতি। তৃতীয় অধ্যায় থাকবে জীবজগৎ, জীব কি, জীবের প্রধান বৈশিষ্ট্য, জীবের শ্রেণীকরণ। তৃতীয় অধ্যায় তোমাদের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এখানে কোষ, জীবকোষের প্রকারভেদ, জীবদেহে কোষের ভূমিকা। চতুর্থ অধ্যায়ে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, আদর্শ ও সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন, একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ, মূলের কাজসমূহ, একটি কাণ্ডের বিভিন্ন অংশ, কাণ্ডের কাজ, একটি পাতার বিভিন্ন অংশ, পাতার কাজ, মানব জীবনে মূল কাণ্ড, পাতার প্রয়োজনীয়তা। পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ, উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করেন, সালোক সংশ্লেষণের পদ্ধতি, সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ, সংবেদী অঙ্গ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব, এখান থেকে থাকবে 1 পদার্থের বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস, ধাতু বা ধাতুর বৈশিষ্ট্য। 3 ছিল গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক। অষ্টম অধ্যায়ে থাকবে মিশ্রণ এবং দ্রবণ, দ্রব ও দ্রাবক। 3 ছিল সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ। লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ। 5 ছিল লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ। 6 ছিল সাসপেনশন ও কলারেট। নবম অধ্যায়ে থাকবে আলোর ঘটনা, আলো কিভাবে চলে, আমরা কিভাবে দেখি, আলোর প্রতিফলন ও শোষণ, দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম, দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব, কিছু অলৌকিক ঘটনা। দশম অধ্যায়ে থাকবে গতি, স্থিতি ও গতি আপেক্ষিক, নানা ধরনের গতি, চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। এরপরে থাকবে দূরত্ব, সরণ, দ্রুতীয় বেগ, ত্বরণ, মন্দন। একাদশ অধ্যায়ে থাকবে বল ও সরণযন্ত্র, বল, বস্তুর উপর বলের বিভিন্ন প্রভাব, সরলযন্ত্র, লিভারের শ্রেণীবিভাগ, হেলানো তল ও কফিকল, চাকা ও অক্ষদণ্ড। দ্বাদশ অধ্যায়ে থাকবে পৃথিবীর উৎপত্তি, মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি। 2 ছিল সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়। 3 ছিল ভূপৃষ্ঠ। 4 হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। 5 হলো প্লেট টেকটনিক এবং আগ্নেয়গিরির উদগীরণ ও ভূমিকম্প। 6 ছিল ভূত্বক ও মাটি। 7 ছিল খনিজ পদার্থ। ত্রয়োদশ হলো খাদ্য ও পুষ্টি, খাদ্যের প্রকারভেদ। 2-1 শর্করা, 2-2 আমিষ, 2-3 স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, 2-4 ভিটামিন, 2-5 খনিজ লবণ পানি। 3 নম্বর ছিল সুষম ও অসুষম খাদ্য। চতুর্দশ অধ্যায় পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন, প্রাকৃতিক পরিবেশ, পরিবেশের উপাদান, পরিবেশের ভারসাম্য, পরিবেশের বিভিন্ন উপাদান সংরক্ষণের কৌশল। এই হচ্ছে তোমাদের এই 14টা তোমাদের এখানে অধ্যায় পড়তে হবে। এরপরে মানবন্ধন, এখানে তোমাদের বিজ্ঞান বিষয়ের মান অর্থাৎ নম্বর থাকবে 100, এর মধ্যে ধারাবাহিক হলো 40 নম্বর এবং চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা হবে 60 নম্বর। এবং ধারাবাহিক নম্বর যে 40, এটা কিভাবে হয় সেটা হলো তোমাদের সামনে বিজ্ঞান বর্ষমধ্য পরীক্ষা হবে, 20 নম্বর। তোমাদের অ্যাসাইনমেন্ট করতে দেবে, কাজ করতে দেবে, এর মধ্যে 5 নম্বর ক্লাস টেস্ট এবং কুইজ টেস্ট পরীক্ষা এই ক্লাসের মধ্যে, তার মধ্যে 5 নম্বর, উপস্থিতি ও আচরণের মধ্যে 10 নম্বর, এর মোট হলো 40 নম্বর। এটা হলো ধারাবাহিক নম্বর। আর চূড়ান্ত নম্বর অর্থাৎ যেটা বার্ষিক পরীক্ষার নম্বর হবে, সেটা সময়টা হবে বার্ষিক পরীক্ষার প্রশ্নের মধ্যে 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা। এখানে কয়েকটা বিভাগ থাকবে তোমাদের বিজ্ঞানের মধ্যে, ক বিভাগ, খ বিভাগ থাকবে, গ বিভাগ, ঘ বিভাগ। ক বিভাগের অধ্যায় সমূহ যেমন 2, 3, 4, 5, 6 এবং 13, এই একটা অধ্যায় থেকে এখানে 3, 4, 5, 6টা অধ্যায় আছে।
এই 6টা অধ্যায় থেকে তোমাদের জীববিজ্ঞানের 5টা প্রশ্ন থাকবে, এখানে 3টি প্রশ্ন উত্তর করতে হবে। এখানে 5 নম্বর করে থাকবে, 3 + 15 নম্বর। খ বিভাগ এখানে থাকবে তোমার 1, 9, 10, 11। এখানে পদার্থ বিজ্ঞান আছে, এখানে 4টি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর করতে হবে 3টি। তাহলে হলো 3 × 5 = 15 নম্বর। এখানে 5 নম্বরগুলি থাকবে প্রতিটি প্রশ্নে, এখানে 15 নম্বর। গ বিভাগে থাকবে এটা রসায়ন, এটা এখানে 7 নম্বর অধ্যায় এবং 8 নম্বর অধ্যায়। এখানে 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে, এখানে 5 নম্বর, তাহলে 5। ঘ বিভাগ এখানে থাকবে 12 এবং 14, ভূবিজ্ঞান এখানে 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে, মোট হবে 5 নম্বর। এই হলো তোমাদের 15, 15, 30, আর এখানে 5 + 10, তাহলে 40। এই 40 নম্বর তোমাদের এখানে থাকবে। এরপরে তোমার ক বিভাগ প্রশ্ন থাকবে, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। এখান থেকে তোমাদের চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মান বর্ণনা, বহু নির্বাচনী সময়, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যে 2, 3, 4, 5, 6, 13 থেকে জীববিজ্ঞান থেকে 8টি প্রশ্ন থাকবে, এখানে 8টির উত্তর দিতে হবে। এখানে 1 নম্বরগুলি থাকবে 8 নম্বর। এখানে খ বিভাগ পদার্থ বিজ্ঞান থেকে 6টি থাকবে, এখানে অধ্যায় থাকবে 1, 9, 10, 11। এখানে পদার্থ বিজ্ঞান, এখানে 6টি প্রশ্ন থাকবে, এখানে তোমার 6টি উত্তর দিতে হবে, এখানে 6 নম্বর, 1 নম্বর করে। গ বিভাগেও এখানে 7 এবং 8 নম্বর অধ্যায় রসায়ন, এখান থেকে 3টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে, এখানে 3 নম্বর, 1 নম্বর করে। ঘ বিভাগেও এখানে 12 এবং 14 ভূবিজ্ঞান, এখানে 3টি প্রশ্ন থাকবে, এখান থেকেও 3টি প্রশ্ন উত্তর করতে হবে, এখানে 1 নম্বর করে 3 নম্বর। এই যেখানে 20, 40 আর 20 কত হলো এখন 60। আর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে মানে 1 নম্বরের একটা প্রশ্ন, এখানে ক, খ, গ, ঘ 4টা থাকবে অপশন। এই 4টে অপশন পুরো করলে তুমি একটা প্রশ্ন উত্তর দিতে সক্ষম হবে। তো এখানে কটা হলো জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত, এখানে নম্বর থাকবে হাফ। আর খ হলো অনুধাবনমূলক, এখানে সংক্ষিপ্ত, এখানে থাকবে 1 নম্বর। ওর চেয়ে একটু বড় প্রশ্নটা, তার চেয়ে একটু বড় প্রয়োগমূলক প্রশ্ন, এখানে থাকবে 1.5 নম্বর, এবং উচ্চতর দক্ষতা অর্থাৎ রচনামূলক প্রশ্ন থাকবে ছোট, এর মধ্যে থাকবে 2 নম্বর। এই হলো 1.5, 1.5, 3 আর 2, 5, এই 5 নম্বর। শিক্ষার্থীবৃন্দ, এই হলো তোমাদের প্রশ্নের ধারণা। এই মোতাবেক যদি তোমরা পড়াশোনা করো তো ইনশাআল্লাহ তোমরা কি করতে পারবে, খুব পরীক্ষা ভালো করতে পারবে। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।